বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কষ্ট, আমার জীবনটা চলে গেল। আমি ওনাকে যদি একটু দেখতে পারতাম, ওনাকে এই অবস্থা আমি দেখতে পারলাম, আমার তো মনটা ভালো লাগতো। তাহলে আপনার কি মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লারেশনে দেরি করছে? ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদি একবারে বলেন। আল্লাহ বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শেফায়ে কামেল আজেলা নসিব করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছে। তবে কি গুঞ্জনই সত্য হতে যাচ্ছে? এরই মধ্যে তার ভক্ত সমর্থকরা কান্নায় ভেঙে পড়ছেন। আমার কষ্ট, আমার জীবনটা চলে গেল। আমি ওনাকে যদি একটু দেখতে পারতাম, ওনাকে এই অবস্থা আমি দেখতে পারলাম, আমার তো মনটা ভালো লাগতো। আমি আজকে 3 দিন যাবত এখানে ঘুমাইতেছি, নামাজ পড়তেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি। আল্লাহ। এছাড়াও দেশের আলেম ওলামারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছেন। আল্লাহ বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শেফায়ে কামেল আজেলা নসিব করেন। এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। তো চলুন বিস্তারিত জেনে নেই প্রতিবেদনের বাকি অংশে। তাহলে আপনার কি মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লারেশনে দেরি করছে? ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদি একবারে বলেন, এক বাক্যে। সেটা দুটি কারণে সে সরকার করছে। একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে, এটা। আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অপেক্ষা করেছি মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই, যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে, মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যাতে ওনার বলয়, ওনার চারপাশে ওনার একটা বলয়, নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে, তাকে নির্যাতিত করার জন্য, তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তি অবনীত হয়েছে। ফলে এর জন্য দায়ী আওয়ামী লীগ। এই ন্যারেটিভটা, এই যদি আপনার বিবরণটা, যেটাকে আমরা আজকে কি বলা হয় ন্যারেটিভ, এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্টভাবে, তাহলে রোষটা কার দিকে যাবে? সারা দেশের মানুষ নিশ্চয়ই খালেদা জিয়ার শারীরিক অবস্থা, সর্বশেষ অবস্থা সম্পর্কে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এক্সাক্ট নিউজ পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ অনেকের। এবং একই সঙ্গে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন, তার সামনে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। কেন এই ব্যবস্থায়, সবকিছু নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। মোহাম্মদ আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা। এবং শুরুতে একটু জানতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই বেগম খালেদা জিয়াকে কয়েক দফায় দেখতে গিয়েছেন। সবশেষ আপনি কখন দেখতে গিয়েছেন এবং আপনি কি মনে করছেন তার শারীরিক অবস্থা সম্পর্কে? যদি একটু আমাদেরকে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতেন। আসসালামু আলাইকুম পান্না ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। এটা আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনার সঙ্গে আবার আমার সামনাসামনি কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। এখন আপনাকে আমরা বলতে পারি একজন কারা নির্যাতিত নেতা, সাংবাদিক নেতাই বলেন আর যাই বলেন, কারা নির্যাতিত সাংবাদিক, কারা সাংবাদিক সঙ্গেন। কনগ্রাচুলেশনস, জি, কনগ্রাচুলেশন, শুভেচ্ছা আপনাকে। যাই হোক, আমি আপনার মাধ্যমে প্রথমে আপনার দর্শকদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বিনীতভাবে দেশমাতা খালেদা জিয়া একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, অনুগত কর্মী হিসাবে, ভক্ত কর্মী হিসাবে ওনার জন্য দোয়া কামনা করব। জনগণ যেন ওনাকে দোয়া করে। দোয়ার কোন স্টেজটা হবে সেটা জানি না, তবে আমি সেটা বলবো আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এই দোয়াটা করাটাই মনে হয় আমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে। কারণ অনেকে আমরা বলি শ্বাসের কোনো বিশ্বাস নাই, আবার শ্বাস কখন থাকে কখন থাকে না এটা নির্ধারিত বলতে পারি না। আমরা যেহেতু কোনো তথ্য জানি না, আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বা আজকেও আমি যেটা দেখলাম, কথাবার্তা যেটা বলা হচ্ছে, তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। হয়তো ওনার নিথর দেহটা হয়তো এখনো ইয়াতে আছে, ওনার নিথর দেহটা হয়তো এখনো, হয়তো না সরি, ওনার নিথর দেহটাই এখন আছে ওই এবার গেট হাসপাতালে। তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না, সে আত্মা চলে গেছেন কিনা আমি জানি না। আজকেও আমি একটা ব্রিফিং শুনলাম আমাদের স্বাস্থ্য ম্যাডামের, স্বাস্থ্য অফিসার, স্বাস্থ্য কি কর্মকর্তা, স্বাস্থ্য ডাক্তার, যে উনি ওষুধ নিচ্ছেন। উনি কিন্তু বললেন না যে মুখে নিচ্ছেন। ইঞ্জেকশন তো ডেড বডিতে দেওয়া যায়, স্যালাইন ডেড বডিতে দেওয়া যায়, এটা ফ্লুট চলবে তো, এটার সঙ্গে হার্টের তো কোনো সম্পর্ক নাই, হার্টবিটের সম্পর্ক নাই, ফ্লুট চলবে। ইঞ্জেকশন যাবে
ডেড বডিতে আর্টিফিশিয়ালি হলে যাবে না কেন? আর্টিফিশিয়াল হলে যাবে না কেন? আর্টিফিশিয়ালি যখন আপনি ব্রিদিং করাচ্ছেন তখন যাবে না কেন? আপনি তো ভেন্টিলেটর দিয়েছেন, তার মানে হার্ট ফেল করেছে, কিন্তু আপনি তাকে চালায় রাখতেছেন। যে মুহূর্তে আপনি এটাকে বন্ধ করে দিবেন পাম্পিং, সেই মুহূর্তে সেটা শেষ হয়ে যাবে। এটা অপেক্ষা। অতীতে আমাদের এরকম অভিজ্ঞতা আছে, যখন কোনো রাজনীতিবিদদের মৃত্যুটা ক্রিটিক্যাল হয়ে যায়, যেখানে জনমানুষের ক্ষোভ আসতে পারে। যেমন একটা জিনিস ক্ষোভ হইতে পারে, প্রথম কথা যেটা চাচ্ছে সরকার, এই ক্ষোভটা কোনোভাবে সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে করে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়া কিনা, বলা যায় কিনা যে আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের এই 15 বছরের অত্যাচার অনুচারের কারণে মরছে। কাজে এই ক্ষোভটা যেন সরকারের প্রতি না এসে, বর্তমান কোন রাজশক্তির বিরুদ্ধে না এসে, ক্ষোভটা যেন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, তাহলে অনেকের পারপাস সার্ভ হয়। যেমন পাকিস্তানে দেখেছেন, পাকিস্তানের আর্মিরা ক্ষমতা কুক্ষিগত করেছে, তখনই যখন ইমরান খানের মৃত্যু সংবাদগুলো দ্রুত আসা শুরু হয়েছে, সে আছে কি নাই। এই ধরনের অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা বলে সরকার এখানে তার মানুষের যে ক্ষোভ কার বিরুদ্ধে হতে পারে সেটা অন্যদিকে স্থানান্তর করার চেষ্টা করছে। ক্ষোভ যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যাতে ওনার বলয়, ওনার চারপাশে ওনার একটা বলয়, নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। এখানে আপনি একটা জিনিস জানেন, আমার ওই পররাষ্ট্র উপদেষ্টা খুব ভালো করে জানে যে তারেক রহমান সাহেব লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছে, এবং রাজনৈতিক আশ্রয়ের অন্যতম কারণ হলো যে বাংলাদেশে তার জীবন নিরাপদ নয়। কারণ তো একটাই, আর তো কোনো কারণ না। যেমন আমি এই বিষয়টাতে আসবো, তার আগে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আপনি এরই মধ্যে খুব সংক্ষেপে দিয়ে দিয়েছেন আমার যেটি মনে হয়। তারপরে দর্শকের সুবিধার্থে আপনি যা বলার চেষ্টা করছেন আরেকটু সহজভাবে আমি একটু জানতে চাই এবং দর্শকদের উদ্দেশ্য জানাতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে যে বেগম খালেদা জিয়ার এখন যে সর্বশেষ পরিস্থিতি তা আপনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। এখন সেই বিষয়টি নিয়ে কি আসলে কোনো লুকোচুরি হচ্ছে, এবং লুকোচুরি যদি হয়ে থাকে তাহলে কে করছে? কি সরকার করছে? সরকার করে থাকলে তার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা, আমি এই প্রশ্ন উত্তরটা একটু চাচ্ছি। আপনি দেখেন এই সরকারের অস্তিত্ব নির্ভর করতেছে দেশমাতা খালেদা জিয়ার শেষ ব্রিদিং এর উপরে। ওনার শ্বাস যতদিন চলবে ততদিন এই সরকার টিকে থাকার সম্ভাবনা থাকবে। কারণ এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে কিনা এটার একটা সম্ভাবনা রয়ে গেছে। প্রিয় দর্শক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এমন অসুস্থতা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের এমন মতামত নিয়ে আপনাদের কি মন্তব্য? আসলে কি বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন, নাকি এই বিশ্লেষকগণ একটি ভুয়া তথ্য ছড়াচ্ছে মন গড়া? এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।